আচ্ছা নবী মরা কারা বলেছে? এই যত রকমের বাতিল ভ্রান্ত মতভাব পোষণকারীগণ নতুনত্ব নামে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছে, তারা বলতেছে নবী মরা, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। কোন কিতাবে আছে লিখেছে ওরা? আপনাকে কিতাবটা বলে দিই। এ বেরাদারান ইসলাম, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটি রাইটার মোল্লা ইসমাইল দেহলভী। এই কিতাবটি ৪২ পৃষ্ঠায় কিতাবটি লিখেছে ১২৪০ হিজরিতে, আর ইসমাইল দেহলভী মারা যায় ১২৪৬ হিজরিতে। কিতাবটি লিখার ৬ বছর পর এই বইটির ৪২ পৃষ্ঠাতে লিখেছে যে নবী মরকার মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আজ এই বাতিল পন্থীদের আকীদা, যারা বুকের উপরে হাত বাঁধতেছে তাদের আকীদা, যারা একদের হাত পাকে ফাঁক করে নামাজে দাঁড়াতেছে এদের আকীদা, যারা মহিলার মতো নামাজ পড়তেছে তাদের আকীদা, যারা হাঁড়ি নিয়ে নগরে 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 দৌড় দিতেছে তাদের আকীদা, এ বেরাদারান ইসলাম যারা মিলাদ কিয়াম ওরস ফাতিহার বিরুদ্ধে বলতেছে তাদের আকীদা যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আকীদা বুঝতে পারলেন পার্থক্য? এদের আকীদা কি নবী মর, এদের আকীদা কি? কথা বলেন না, কথা বলছেন না কেন? একটু আমি পরিষ্কার। পাবলিক কি বলছে? পাবলিক বলছে ওরাও নামাজ পড়ে, আপনারাও নামাজ পড়েন, ওরাও কোরআন পড়ে, আপনারাও কোরআন পড়েন, ওরাও রোজা রাখে, আপনারাও রোজা রাখেন, ওরাও মাদ্রাসা করে, আপনারাও মাদ্রাসা করেন। এটা তো বাস্তব, কিন্তু পার্থক্যটা দেখুন। আমাদের আকীদা নবী জিন্দা, বাতিলদের আকীদা নবী মুর্দা, মরা, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। একজন ভাই ৩০০ টাকা দিয়েছে। তাহলে পার্থক্যটা বোঝা গেল ব্রাদারান ইসলাম। তাহলে ঈমানের সঙ্গে বলুন, কলিজাতে হাত দিয়ে বলুন, আবু বকরের আকীদা ছিল নবী জীবিত, উমরে ফারুকের আকীদা ছিল নবী জীবিত, উসমানে গনির আকীদা ছিল নবী জীবিত, আলী মুর্তজার আকীদা ছিল নবী জীবিত, সাহাবীদের আকীদা ছিল নবী জীবিত, তাবিঈদের আকীদা ছিল নবী জীবিত, তাবে তাবিনদের আকীদা ছিল নবী জীবিত, আইম্মা কেরামদের আকীদা ছিল নবী জীবিত, আউলিয়ায়ে কেরামদের আকীদা নবী জীবিত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জীবিত। আজিজানে মুহতারাম, তাদের পিছনে কোনো দলিল নাই। আচ্ছা একটা হাদিস দেখাবো আল্লাহর নবী কি বলেছেন? হাদিস দেখাবো একটা, এই জোরে বলেন না, একটা হাদিস দেখাবো। বলছেন না, কথা বলছেন না যে? একটা ভাই হাদিস, একটি হাদিস আপনাকে দেখাই হযরতের উপস্থিতিতে। এ বেরাদারান ইসলাম, আপনার আমরা মনে করি যে ওয়াজ করতে পারে ওই কথাই বড় বলবো, এটাই আমরা ভাবি। আর তারপরে যে টানা সুরে গজল গাইতে পারে ও হয় তারও বড় বলবো, কিন্তু তার আসলে কিন্তু তা নয়। বড় মৌলবি কাকে বলে বলবো? যে ব্যক্তি নাড়া আরবির বই পড়তে পারে ও পড়াতে পারে, যে ব্যক্তি বুখারী শরীফ পড়তে পারে পড়াতে পারে, তাফসীরে বাইজাবি পড়তে পারে পড়াতে পারে, ওকে বলে আসলে বড় মৌলবি। ওকে বলে কি? জি, বড় মৌলবি। এই বক্তাদের বাপ, মৌলবীদের পিতা, কারণ বয়স যথেষ্ট হয়েছে, দীর্ঘদিন থেকে কালিয়াচকের মাটিতে শিক্ষকতা করতেছে। এত ছাত্র যে গণনা যদি করা যায় তো মনে হয় নিজেও হযরত পারবেন না যে কত ছাত্র হয়েছে পশ্চিমবঙ্গে। আলহামদুলিল্লাহ। তো হযরতের উপস্থিতিতে একটা হাদিস শরীফ বলি ভাই, একটা ভাই ৫০০০ টাকা দেন না, গেটের কাছে ভিড় না করে একটু ভিতরে চলে আসেন। ৫০০০ টাকা গেটের কাছে ভিড় না করে ভিতরে আসেন। সুবহানাল্লাহ। একজন ভাই মাত্র ৫০০০ টাকা। অনুরোধ করে বলি, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, মাত্র ৫০০০ টাকা এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য ৫০০
500 দেবে, 5000 টাকা বলেছি একটা ভাই। 5000 দেবেন? আলহামদুলিল্লাহ। কি নাম? মুহররম হোসেন। আলহামদুলিল্লাহ ভাইজান আমার মোবাইল ধরে আছে, 5000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আরেকটা ভাই হবে না? একটু চট করে বলেন। নারে তাকবীর, আলিশান নারে মাদ্রাসা। রিসালাত, জনাব মোহরমা সাহেব, নারে তাকবীর। একটা ভাই 5000 টাকার দাতা। গ্রামে হোক, বিদেশে হোক, যে কোনো ভাই হোক, মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ। একটা ভাই আপনাকে হাদিস শরীফটি শোনাই। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত যা কথা বলে, দলিলি কথা বলে, কোনো দালালি কথা বলে না। কোনো দালালি কথা বলে না। একটা ভাই 5000 টাকা অনুরোধ করে বলে, আজ হোক এক মাস পরে হোক। এই আলিশান মাদ্রাসা চলতেছে, এত বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালতীপুর, আলহামদুলিল্লাহ। দেখেন মালতীপুর বিধানসভার এমএলএ সাহেব আব্দুর রহিম বকশী সাহেব, তিনি মঞ্চে এসে বসে আছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরনি হয়তো কিছু আলোচনা করবে, আপনারা শুনবেন। আর দ্বিতীয় বক্তা আসারও সময় হতেছে। এ বেরাদারান ইসলাম, দেখি প্রায় তিনি জালসা মাহফিলে দাওয়াত করলে, নিমন্ত্রণ করলে, সময় পেলে উপস্থিত হন। বেরাদারান ইসলাম, একজন ভাইয়ের কাছে অনুরোধ করি 5000 টাকা। হাত উঠাতে পারবেন না? এরকম কোন যুবক জওয়ান নবী প্রেমিক, নবীর মহব্বতে মাত্র 5000 টাকা। একটা ভাই বলেন, চট করে বলেন, দেরি করিয়েন না। আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। ব্রাদারান ইসলাম, যে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস শরীফ কি বর্ণিত। আলহামদুলিল্লাহ, একজন ভাইকে অনুরোধ করি। সুবহানাল্লাহ। রওশনারা বিবি, তারপরে কাসিম বাজার নাকি গো, কাসিম বাজার, মায়ের নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুস সামাদ মিলন চিলাপাড়া, বাবা মায়ের নামে 20000 নাকি। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? একটা ভাই একটু চট করে বলেন। হবে না গো? একটা ভাই পারবেন না? 5000 টাকা যদি খুব ভারী যদি হয়, আমি সহজ করে দিই, 1000 টাকা করে। বেটির নামে 3000, 1000 টাকা করে, নিজে দিলে 2000, 5000 হলো। মাত্র 1000 টাকা দেন। তাড়াতাড়ি, দেরি করিয়েন না। হাদিসটি আপনাকে শোনাই। বক্তা আসার সময় হতে চলেছে। 1000 টাকা আছেন? কারো পকেটে আছে? যদি থাকে তো দেরি করিয়েন না, লেট করিয়েন না, বিলম্ব করিয়েন না। এ বেরাদার, আমার শাহানশাহ জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, দুরুদ জাহানের মালিক ও মুখতার মহানবীর আজকে ওসিলা দিয়ে বলেছি মাত্র 1000 টাকা দেন। 1000 টাকা দিয়ে দেন। হাদিসটি আপনাকে ছড়িয়ে দিই। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দেরি করিয়েন না। হ্যাঁ গো, 1000 টাকা বলেছি, তাও হবে না? একটু তাড়াতাড়ি বলেন না। এ যুবক জওয়ান, চিলাপাড়ার মানুষ হোক, অন্য গ্রামের হোক, কোন মেহমান হোক, কি নাম? নিতাই মালো। নিতাই মালো, 1000 টাকা দিয়ে দিন। নিতাই মালো 1000 টাকা। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি 1000 টাকা করে দিন। 5টা ভাই, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবে। একটা কোন যুবক যদি থাকেন, জওয়ান যদি থাকেন, তরুণ যদি থাকেন, ইয়ং যদি থাকেন, আলহামদুলিল্লাহ। এ দেখেন ভাইজান আমার 1500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1500 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। আপনাকে হাদিসটি শুনাই, টাইম নষ্ট করব না।
একটা হাদিস শরীফ শোনাই, শুনেন ব্রাদার আল ইসলাম। আন আউস ইবনে আউসিন قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم وفيه النفقه وفيه الساقه فاكثروا علي من الصلاه فيه فان صلاتكم معروضه علي فقال رجل يا رسول الله كيف تورد صلاه عليك وقد امت يعني بليت فقال ان الله قد حرم على الارض ان تاكل اجساد الانبياء سبحان الله বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটির মান দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। কেউ কেউ বলেছেন সহিহুন লিগাইরিহি, কেউ কেউ বলেছেন সহিহ লিগাইরিহি, আর কেউ কেউ বলেছেন হাদিসটি সহিহ অর্থাৎ বিশুদ্ধ সনদের হাদিস। হাদিসটি কোন কোন কিতাবে আছে এই পাগলদের নজরে পড়ে না, এই পাগলেরা দেখতে পায় না, এদের দৃষ্টিগোচর হয় না কোন হাদিসে আছে। এ বেরাদার, এরা ওয়াহাবি নাজদীদের ট্যাবলেট খেয়ে অন্ধ হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। দেখুন কোন কোন কিতাবে আছে। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 212, হাদিস নাম্বার 1085, 1636, 1637। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা। নাসাঈ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাঈ শরীফ প্রথম খণ্ড ভারতীয় প্রিন্ট 204 পৃষ্ঠা। বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 155। তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা। আল মুস্তাদরাক আল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা। বাদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা। আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা। আল মুজামুল কাবির লিতাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি যার যে হাদিসগুলির নাম বললাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মাদ্রাসার লাইব্রেরিতে স্টক করেছি। যে হাদিস বা তাফসীর নাই মাদ্রাসার লাইব্রেরি সেই কিতাবের হাওয়ালা দিন। সুবহানাল্লাহ। ব্রাদার, আপনাদের দোয়াতে মাদ্রাসার লাইব্রেরিতে এই সমস্ত কিতাবগুলি বাইরুতের লেবাননের প্রিন্ট সব স্টক করেছে মুসলমান। আর ভারতীয় প্রিন্টটা বলেছি কারণ অনেকের কাছে লেবাননের প্রিন্ট নাই। ভারতীয় প্রিন্ট আপনি দেখে নিতে পারবেন। হাদিসের বাংলা অনুবাদটা শুনেন। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের কথা বলেন না। সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। তো নবী আমার বলেন এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনেই সূর ফোঁকা হবে, এই দিনেই সব উঠবে। তো তোমরা আমার উপর এই দিনে অধিকাংশ দরুদ শরীফ পাঠ করো। নবী আমার বলছেন এই দিনে শুক্রবারের দিন আমার উপর অধিকাংশ দরুদ শরীফ পাঠ করো। এ বেরাদার, নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়, পৌঁছানো হয়। তোমরা যে দরুদ শরীফ দরুদ ও সালাম পড়ো, এ দরুদ ও সালাম আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ নবীকে ডাকতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারিকুতনি, আবু নাঈম, খাসাইসুল কুবরা, কানজুল উম্মাল, মুসনাদে আহমদ, পৃথিবীর যাবতীয় হাদিস আপনি খোঁজ করে দেখেন, কোনদিন কোন সাহাবী নবীর নাম ধরে ডাকেন না। নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, নবীকে ডেকেছেন ইয়া নবী আল্লাহ বলে। আর ই একবিংশ শতাব্দীর চার পাতা পড়া না পড়ে পালিয়ে আসা, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শির, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শির, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে না। এ বিরাদার, নিন গগনের নিচে জমিনের উপরে এমন কোন মা সন্তানের জন্ম দেয়নি যে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা শিরক দূরের কথা, হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি,
ভবিষ্যতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবীর সুন্নাত হলো ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা। দেখুন হাদিস, যে সাহাবী নবীকে যখন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া হাবিব আল্লাহ বলে ডেকেছেন, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছেন, এই আকীদায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এক তারকাটা বেরিয়েছে বাংলাদেশে, এত আবড়ি জাবড়ি বক্তা বেরিয়েছে হযরত, কি বলবো। এই কয়েকদিন আগে এক তারকাটা ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা বলছে নবীকে বলছে সাংবাদিক। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে সাংবাদিক বলা যাবে? হ্যাঁ, নবীকে বলছে সাংবাদিক। এর আগে কয়েকদিন আগে এক আজহারি বাংলার ইংরেজি মিশিয়ে বক্তব্য রাখে, খুব ছোট ছোট করে আকর্ষণীয় বক্তব্য। ও নবীকে আমার বলল কাউবয়। কাউবয় ইংরেজি, ও ভাবছে যে ইংরেজি বলবো কেউ বুঝতেই পারবে না, বলছে কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন মুসলমান, নবীকে যদি রাখাল যদি বলে, নবীকে যদি সাংবাদিক যদি বলে, মুসলমান কোনদিন সহ্য করতে পারবে? জোরে বলবেন না? জি না। এ বেরাদার, নবী শব্দের অর্থ কি? এ বেরাদার, আর নবী শব্দের অর্থ হলো আল মুখবিরু আনিল গায়ব, অর্থাৎ গায়বের সংবাদদাতা। আর নবুয়ত শব্দের অর্থ হলো আল ইখবারু আনিল গায়ব, অর্থাৎ গায়বের সংবাদ দেওয়া। কথা বুঝতে পারলেন না? নবী গায়বের সংবাদদাতা, আর এই নবীকে বলছে সাংবাদিক। নবীকে সাংবাদিক বলা যাবে? কাউবয় বলা যাবে? জি না মুসলমান, একটু চিন্তা করে দেখুন। এই জন্য তাফসিরে সাবি পিওর আরবিতে লেখা, 4 খণ্ডে বিভক্ত। তার মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা ইয়া মুহাম্মাদ বলে ডেকো না, নবীকে নাম ধরে ডেকো না। বালকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তোমরা নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া শাফিউল মুজনাবিন বলে ডাকো। অর্থাৎ সম্মান সূচক শব্দ দ্বারা নবীকে আহ্বান করো। কথা বুঝে নিলেন বিরাদর? ব্রাদার ইসলাম, আলহামদুলিল্লাহ। তা আপনি এটা বুঝে নিলেন? আলহামদুলিল্লাহ। দেখেন 100 টাকা দিয়েছে। হাদিসের অনুবাদ শেষ করে দিই। তো আল্লাহ নবী বলেন, নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পৌঁছানো হয়। তো একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে পৌঁছাবে? নিশ্চয় যখন আপনি ইন্তিকাল করবেন। যখন ইন্তিকাল করবেন তখন আপনার নিকটে কিভাবে এ দরুদ পৌঁছাবে? তো নবী আমার বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। এ বেরাদার, তাহলে প্রকাশ্য বিশুদ্ধ সনদের হাদিস থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো যে আলহামদুলিল্লাহ আমাদের নবী জীবিত, আমাদের নবী জীবিত। তাই যে সময় তাওবানদের ঘাটতি থেকে নবীকে মরা বলে আখ্যায়িত করা হলো, ওই সময় বেরেলি শরীফের সরজমিন থেকে আমার ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীবাসীকে এই আকীদা দিলেন, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे চমকানে वाले। এ বিরাদারান ইসলাম, এই ছোট ছোট করে কয়েকটি আকীদার কথা বললাম। এই আকীদাগুলি আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। সুন্নি জামাতের উপরে পাহাড়ের মতো নিশ্চিত থাকবেন। এই মাদ্রাসাকে প্রাণ ভরে ওসুরের টাকা, যাকাতের টাকা, ফিতরার টাকা, চামড়ার টাকা, এককালীন দানের টাকা দিয়ে অবশ্যই সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। এ বিরাদার আজকের সভাতে প্রাণ ভরে আপনারা দান করবেন। মাস্টার ভাই সুবহানাল্লাহ, 1 মিনিট। আমাদের সম্মানীয় এমএলএ সাহেব মালতীপুর বিধানসভা, ওনার কাজ আছে। আর এখন তো এসআইআর আপনার চলছে, এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, একেবারে মোটেই চিন্তিত হবেন না। ঠিকঠাক নামটা ঠিকঠাক করুন,
যে ফর্মটা হচ্ছে ফর্মটা ঠিকভাবে আপনারা পূর্ণ করুন। এ বেরাদার আল ইসলাম, দেশ কারো বাবার দেশ না, এই দেশ হলো খাজার দেশ। এই দেশ কার? কথা বলছেন না, এই দেশ কার? খাজার দেশ। কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমাদেরকে গায়বী সাহায্য করবেন। আপনার যে সার হচ্ছে আপনারা ঠিকঠাক করে ফর্ম পূর্ণ করুন, নামের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করুন, আর আগামীতে যোগ্য জবাব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। মাস্টার সাহেব, হাজী সাহেব,